ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রাইমারিতে কোটি কোটি টাকা তোলা হয়েছে, চাঞ্চল্যকর রিপোর্ট সিবিআই এর। আর এদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে চোখ ঘুরিয়ে দেওয়ার মতো রিপোর্ট এবারে পেশ করলো সিবিআই। চাকরি দেওয়ার নাম করে নাকি একাধিক ভুয়ো ওয়েবসাইট বানানো হয়েছিল। সূত্রের খবর যে সেই ওয়েবসাইটের মাধ্যমেই কোটি কোটি টাকা তোলা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অযোগ্য অকৃতকার্য প্রার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে নিয়োগ করা হয়েছে। 2014 সালে টেট পরীক্ষায় পাশ করতে পারেননি, পরীক্ষায় সাদা খাতা জমা দিতে এসে বেআইনি পথে চাকরি করেছেন বলে উল্লেখ সিবিআই এর রিপোর্টে। এমনকি প্রাথমিক শিক্ষা পর্ষদের অতিরিক্ত প্যানেল তৈরি করেও অযোগ্য প্রার্থীদের জায়গা করে দেওয়া হয়েছে। কুন্তল ঘোষ, তাপস মণ্ডলরা আতাত করে বিপুল পরিমাণে টাকা তুলেছিল অযোগ্য প্রার্থীদের থেকে। শুধু তাপস মণ্ডল প্রায় 4 কোটি 13 লক্ষ টাকা 2016 থেকে 2022 সালের মধ্যে 141 জন অযোগ্য প্রার্থীর হাতে তুলেছিল। যুক্ত ছিল একাধিক এজেন্ট। এছাড়াও বিভিন্ন এজেন্টদের মাধ্যমে প্রায় 5.5 কোটি টাকা তিনি কুন্তল ঘোষের কাছে পাঠিয়েছিলেন চাকরি দেওয়ার নাম করে। পাশাপাশি কুন্তল ঘোষ নিজে 3 কোটি 13 লক্ষ টাকা নিয়েছিলেন বিভিন্ন চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার নাম করে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নামে একাধিক ওয়েবসাইট বানিয়ে যে সমস্ত প্রার্থীরা 2015 সালে টেট পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল তাদেরকে কৃতকার্য দেখানো হয়েছে। 42,000-এর বেশি নিয়োগ হয়েছে। আর এই নিয়ে আমাদের কালিক মানুষের কি রিপোর্ট দেখাবো। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের চাঞ্চল্যকর রিপোর্ট সিবিআই এর। কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে গতকাল সিবিআই এর তরফে একটি রিপোর্ট পেশ করা হয়েছে এই সংক্রান্ত তদন্তের, যেখানে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রাথমিক স্কুলের শিক্ষকের চাকরি বিক্রি করা হয়েছিল সম্পূর্ণ অযোগ্য প্রার্থীদের। যারা টেটে 2014 সালের যে টেট পরীক্ষার ভিত্তিতে প্রায় 42,000 নিয়োগ হয়েছিল, সেই টেট পরীক্ষায় পাশ করেনি, সাদা খাতা জমা দিয়ে আসা চাকরি প্রার্থী, তাদেরকে টোপ দিয়ে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন তাপস মণ্ডল বা কুন্তল ঘোষরা এবং একাধিক চাকরি প্রার্থী, অযোগ্য চাকরি প্রার্থী যারা অকৃতকার্য, তারা চাকরিও পেয়েছিলেন। এইরকমই চাঞ্চল্যকর রিপোর্ট গতকাল সিবিআই বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে দাখিল করেছে, যেখানে সিবিআই এর তরফে জানানো হয়েছে কুন্তল ঘোষ তৃণমূলের যুব তৃণমূল নেতা। তিনি 2016 থেকে 2022 সালের মধ্যে বিভিন্ন এজেন্ট মারফত 300 কোটি টাকার বেশি তুলেছিলেন বিভিন্ন চাকরি প্রার্থীদের থেকে চাকরি দেওয়ার নাম করে। একই সঙ্গে তাপস মণ্ডল তিনি তার প্রায় 8-9 জন এজেন্টের মাধ্যমে 5 কোটি 23 লক্ষ টাকা বাজার থেকে বিভিন্ন চাকরি প্রার্থীদের থেকে চাকরি দেওয়ার নাম করে তুলেছিলেন এবং সেই টাকা পাঠিয়েছিলেন কুন্তল ঘোষকে। সব মিলিয়ে প্রায় 8-9 কোটি টাকা কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল তুলেছিলেন বলে জানিয়েছে সিবিআই। সিবিআইয়ের তরফে আরও জানানো হয়েছে যে কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলরা এই কাজ করার জন্যে সম্পূর্ণ ভুয়ো ওয়েবসাইট বানিয়েছিলেন এবং একেবারে অবিকল প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটের আদলে সেই ওয়েবসাইট বানানো হয়েছিল এবং সেখানে চাকরি প্রার্থীদেরকে অকৃতকার্য প্রার্থীদের কৃতকার্য দেখানো এবং তাদেরকে সেখান থেকে ইন্টারভিউয়ের চিঠি পাঠানো এবং প্রাথমিক শিক্ষা পর্ষদে চাকরি পাইয়ে দেওয়া, প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়া, এই পুরো একটা চক্র তারা তৈরি করেছিল সম্পূর্ণ ভুয়ো বা মিথ্যা নথিপত্র দিয়ে। এবং সিবিআই এর দেওয়া রিপোর্টে দেখানো হয়েছে যে প্রায় 752 জনকে এইভাবে সম্পূর্ণ অযোগ্য অকৃতকার্য প্রার্থীকে কৃতকার্য দেখানো হয়েছিল এবং তাদের মধ্যে থেকে প্রায় অর্ধেক চাকরি প্রার্থী 2014 সালের টেটের ভিত্তিতে যে নিয়োগ হয়েছিল 42,000-এর বেশি, সেখানে সরাসরি নিযুক্ত হয়ে চাকরি করছেন। এছাড়া সিবিআই এর তরফে রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে ওএমআর শিট স্ক্যান করার জন্যে এস বসু রায় এবং কোম্পানিকে 2012 সালে, যে কোম্পানি ছিল একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি, যাদেরকে সম্পূর্ণ অনৈতিকভাবে টেন্ডার না ডেকে সরাসরি যাদেরকে
ওএমআর শিট বানানোর বরাত দেওয়া হয়েছিল, তারা 2014 সালের টেট পরীক্ষার ওএমআর শিট বানায় এবং পরে কোনো রকম বৈধ আলোচনা বা 2014 সালে টেটের নথি না সংরক্ষণ করে 2017 সালে সেই নথি তারা নষ্ট করে দেয়। তাদের ওয়েবসাইট থেকে সেই তথ্য তারা নষ্ট করে। এইরকমই চাঞ্চল্যকর রিপোর্ট গতকাল হাইকোর্টে পেশ করা হয়েছে। একই সঙ্গে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে যে কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলরা চাকরি প্রার্থীদেরকে, অকৃতকার্য চাকরি প্রার্থীদেরকে তাদের থেকে অ্যাডমিট কার্ড এবং মার্কশিট নিয়ে তাদের ভুয়ো ওয়েবসাইটে তাদেরকে কৃতকার্য দেখানোর জন্যে একাধিক ওয়েবসাইট বানিয়েছিলেন এবং একটি নির্দিষ্ট ফোন নম্বর থেকে তাদেরকে ফোন করে জানানো হতো যে তারা টেটে উত্তীর্ণ হয়েছে এবং অমুক তারিখে তাদের ইন্টারভিউ নেওয়া হবে। এইভাবে একাধিক কয়েকশো চাকরি প্রার্থী তাদের থেকে টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলরা। তাপস মণ্ডল ছিলেন একটি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি। তিনি তার এই যোগ্যতা বা এই পদমর্যাদাকে কাজে লাগিয়ে অযোগ্য প্রার্থীদেরকে যোগ্য প্রার্থী বানানোর জন্যে একাধিক ভুয়ো ওয়েবসাইট বানিয়েছিলেন এবং তার মাধ্যমে চাকরি প্রার্থীদেরকে সেই ওয়েবসাইটে দেখানো হতো যে তারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং তাদেরকে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে পাঠিয়ে দেওয়া হতো ইন্টারভিউর জন্যে। এইভাবে প্রায় 752 জনকে তারা বেআইনিভাবে অকৃতকার্য প্রার্থীকে, অযোগ্য প্রার্থীকে 2014 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়েছিলেন এবং তাদের মধ্যে থেকে 313 জন পরবর্তীতে 2014 সালের পরীক্ষার পরিপ্রেক্ষিতে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে তারা নিযুক্ত হয় এবং বর্তমানে তারা বিভিন্ন স্কুলে চাকরি করছেন। গত বিচারপতি রাজাশেখর মান্থা 2014 সালের পরীক্ষা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ নয়, সিবিআই এর কাছে জানতে চেয়েছিলেন যে এখন পর্যন্ত তারা কি তদন্ত করেছে সেই রিপোর্ট আদালতে পেশ করতে। তিনি এই হুমকিও দিয়েছেন বা এই হুঁশিয়ারিও দিয়েছেন প্রয়োজনে 2014 সালের সম্পূর্ণ নিয়োগ বাতিল করা হতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।